2026 অর্থ বছরে জাতীয় বাজেটকে সত্যিকার অর্থে শ্রমিক বান্ধব, অন্তর্বর্তীমূলক ও হিসাব ভিত্তিক করতে হলে বাজেটের দর্শন পরিবর্তন করতে হবে। কেবল অবকাঠামোগত উন্নয়ন বা জিডিপি প্রবৃদ্ধি নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি সমাজে মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। অতএব 2026 অর্থ বছরে বাজেটের মোট বড় অঙ্ক 10%। আমরা জানি সর্বশেষ বাজেটে 1% নিচে জাতীয় বাজেটে বরাদ্দ এসেছে শ্রমিকদের জন্য। আমাদের শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অত্যন্ত কম, এবং সবচেয়ে কম বাজেট এসেছে হলো এই মন্ত্রণালয়ের জন্য। অর্থাৎ সবচেয়ে বেশি পরিমাণ জনবল হচ্ছে আমাদের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা দাবি জানিয়েছি যে 1%, 0.5%, 2% এগুলো দিয়ে আসলে শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হবে না, শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে না, তারা হলে বৈষম্যের শিকার হবে। আমরা যতগুলো এখানে আমরা প্রস্তাব দিয়েছি, এই প্রস্তাবগুলোকে বাস্তবায়ন করতে হলে এই সবগুলো জায়গায় শ্রমিকের ন্যায্য অধিকার, তার সামাজিক নিরাপত্তা, তার শিক্ষা, যতগুলো দিক আছে, তো এই দিকগুলোকে সরকারকে বাস্তবায়ন করতে হবে। কমপক্ষে বাজেটে 10% আমরা বরাদ্দ দাবি জানিয়েছি, যার মধ্যে দিয়ে শ্রমিকদের জীবন মান উন্নয়ন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সেবা, আবাসন ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বরাদ্দ রাখতে হবে। আয় বৃদ্ধির পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সামাজিক বৈষম্য হ্রাস ও শ্রমিকদের মধ্যে প্রতিষ্ঠা বাজেটের মূল দর্শন। আমরা এই প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আমরা সব উত্থাপন করলাম। আমরা আশা করি এই প্রথমবারের মতো হয়তো কোন একটা শ্রমিক সংগঠন আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের সাংবাদিক বন্ধুরা এর সাথে সম্পৃক্ত আছেন।